সুন্দর ছাগল। আচ্ছা, এগুলো কি বিক্রির মতন রয়েছে না? বিক্রি হচ্ছে আমাদের এই যে ক্রস যেগুলো, মানে ক্রসের রেজাল্ট। আচ্ছা আচ্ছা, কোর্সের রেজাল্ট, তাই তো? এটা কত কেজি মতন ওয়েট হতে পারে? 45 প্লাস। 45 প্লাস। কি কেমন একটা দাম হতে হবে এটা তাও? দাম বলতে আচ্ছা আচ্ছা, আর তারপরে এইগুলো কি বাচ্চা রয়েছে কিছু, তাই তো? বাচ্চা রয়েছে, কালো রকম থাকে ছাগলগুলো। এগুলো বিভিন্ন রকম ছাগল থাকে। এই দুটো বিডার রয়েছে না? এই যে বিডার কি কি জাতের রয়েছে বিডার? একটা শিরোই আছে, একটা বিটেল আছে। এই যে খাসির বাচ্চা বলে, এই ধরনের খাসির বাচ্চা। এই ধরনের খাসি বাচ্চা কত করে বিক্রি হয় এটা? কেউ যদি কঠোর পরিশ্রম করে আর ধৈর্য ধরে, তাহলে কিন্তু যে কোনো ব্যবসা হোক বা যে কোনো ফার্মিং হোক, তার কিন্তু সফলতা নিশ্চিত। কারণ ধৈর্য আর কঠোর পরিশ্রম এটা কিন্তু মানুষকে সফলতার উন্নতি নিয়ে যায়, সফলতার চরম শিখরে কিন্তু নিয়ে যায়। তো আজকে আমরা একজন প্রান্তিক ছাগল খামারির গল্প নিয়ে আজকের প্রতিবেদনটা সাজিয়েছি। সে দীর্ঘ 7 বছর ধরে এই ছাগলের পালনটা করছে। সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ছাত্র থাকাকালীন অবস্থায় সে এই ফার্মটা শুরু করে। তারপরে তার বাবা এই ফার্মের সঙ্গে যুক্ত হয়। এখন শুধু ছাগল নয়, পাশাপাশি একটা ডেয়ারি খামারও কিন্তু গড়ে তুলেছে। আজকের প্রতিবেদনে ডেয়ারি খামার নয়, এই ছাগল খামার নিয়েই কথা বলবো। আপনি যদি নতুন খামারি হন বা হয়তো আপনি দীর্ঘদিন খামার করছেন, হয়তো ডেভেলপমেন্ট করতে পারছেন না, তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্টে লিখুন। তাহলে কিন্তু এই ছাগল পালনের উপর নানান রকম প্রতিবেদন কিন্তু আমরা যখনই আমরা এই ইউটিউবে ছাড়বো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আজকে আমরা এসেছি নদিয়া জেলার ধুপুলিয়াতে। এখানে পল্লব তফাদার নামে একজন তরুণ উদ্যোক্তা দীর্ঘ 7 বছর ধরে প্রায় 150 থেকে 200 ছাগল নিয়ে ফার্মিং করছে। সে কিভাবে এই বর্ষাকালে ছাগলগুলো পালন করছে সেই সব তথ্য কিন্তু আজকের প্রতিবেদন। দাদা নমস্কার। নমস্কার দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর আপনার ফার্মে আসলাম। ফার্মের অবস্থা তো দেখতে পাচ্ছি, বৃষ্টির মধ্যে, আষাঢ় মাস চলছে, কি অবস্থা দেখুন। এর মধ্যেও ছাগল পালন করছেন, তো এই বর্ষাকালে কিভাবে এগুলোকে ম্যানেজমেন্ট করছেন? বর্ষাকালে তো তার আগে আপনার পরিচয়টা যদি দিতেন আমাদের দর্শকদের জন্য। আমার নাম হচ্ছে পল্লব তপাদার, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের ধুবুলিয়া। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ফার্মিংটা করছেন? দীর্ঘ 7 বছর হতে চলছে। 7 বছর ধরে আপনি এই ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছেন। এমনিতে আপনি কি পেশায় আছেন? এই ফার্মিং এর পেশাতেই। ফার্মিং এ 7 বছর ধরে ফার্মিং এ আছেন। আপনি তো পড়াশোনা, আমি শুনেছি যে পড়াশোনাও করেছেন, কেন আপনি এই ফার্মিংটা বেছে নিলেন কেন? লাইফস্টক, বর্তমানে লাইফস্টকের পজিশন তো ভালো। আর যখন করেছিলাম তখন কাজ বাজ ছিল না, করোনার সময় যে শুরু করেছিলাম তখন ভালো লেগেছিল। এখন এটা নিয়েই আরো আগে, মানে আরো বড় করতে আগে নিতে চাই। আচ্ছা, কতগুলো ছাগল আছে এখন? ছাগল প্রায় 100-র উপরেই আছে। 100-র উপরেই আছে। 100-র উপরেই আছে। আচ্ছা, বলছি এগুলোকে মূলত কি আপনি খাসি করছেন নাকি ব্রিডিং করছেন এখানে? এখানে ব্রিডিং, খাসি থাকে কিছু, তা ব্রিডিংটাই মেন। ব্রিডিংটাই মেন। এখন বছরে কতগুলো বাচ্চা উৎপাদন হচ্ছে? 200-র উপরে বাচ্চা হচ্ছে। 200-র উপরে বাচ্চা হচ্ছে, তাই তো? এখন মোটামুটি কোন বয়সী বাচ্চা বিক্রি করছেন আপনারা? 5 মাস 6 মাস। 5 মাস 6 মাসে কেমন কি দামে বিক্রি হচ্ছে ক্রস ব্রিড বা পিওর ব্রিডগুলো? 7000 প্লাস। 7000 প্লাস, তাই তো? আচ্ছা, তো প্রিয় দর্শক, এবার আমরা ইন্ট্রোডাকশনটা নিলাম। এই তো সামনেই ফার্ম রয়েছে, বুঝতেই পারছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরেও সে ফার্মিংটা চালাচ্ছে। তো আমরা এই বর্ষাকালীন যত্ন সম্পর্কে একটু জেনে নেব। যে ছাগলগুলো, চলো আমরা একটু ঘরে যাই। হ্যাঁ, আমরা ছাগলগুলো আর বের করতে বলবো না এর মধ্যে, কারণ যেহেতু বাইরে কাদা হয়ে গেছে, ঠিক আছে? বের করে দিচ্ছি আমি কিছু। না, আমরা চলুন ঘরের মধ্যে থেকেই দেখি। হ্যাঁ, কষ্টের সময়, এই বর্ষাকালগুলোই কষ্টের সময়। হ্যাঁ হ্যাঁ। তো এখন তো বৃষ্টি নামবে, এক্ষুনি নামবে। আচ্ছা 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 আচ্ছা, এখন বৃষ্টি হবে একদম। দেখতে পাচ্ছেন মোটামুটি মাথা থেকে কত ফুট হাইট করেছেন এটা? 4 ফুটের উপরে আছে। 4 ফুটের উপরে আছে। আর এই মাথা থেকে ঘরের ছাদ পর্যন্ত? এটা সঠিক আমার খেয়াল নেই। সঠিক খেয়াল নেই, তাই তো? আচ্ছা, এই হচ্ছে ছাগল। সব তো ক্রস ব্রিডের আমি দেখতে পাচ্ছি। ক্রস ব্রিড আছে, কিছু পিওর ব্রিড আছে, ব্ল্যাক বেঙ্গল রয়েছে, সবই আছে। সব ধরনের মিক্স করে রাখছেন, তাই তো? বাজারের ডিমান্ড কোন কোয়ালিটির? ডিমান্ড সবেরই ডিমান্ড আছে, সময় বিশেষ, এক এক সময় এক রকম। এই নর্মালি ক্রস ব্রিডটা সব সময় চলে। ক্রস ব্রিডটা সবসময় চলে, অল টাইমই চলে। আচ্ছা আচ্ছা। তো বলছি যে মোটামুটি যখন আপনারা খাসিটা বিক্রি করছেন, কত কেজি ওয়েটের খাসি বিক্রি করেন? 14-15 মানে বাচ্চাগুলো, তাই? বাচ্চাগুলো সেল হয়ে যায়। আর যখন খাসি বড় করে বিক্রি করেন তখন? 45। 45।
তখন কি কেজি প্রতি বিক্রি করেন নাকি একটা গোটা থাপ করবে? আমাদের এখানে কেজি প্রতি প্রচলনটা নেই অতটা, এবারে আছে, এবার সময় বিশেষ হয় কিছু কিছু সময়। এবারে এই এক প্রকার মাংসের কেমন কি হবে এইসব নিকাশ করে এক প্রকার ওইভাবেই চাইতে হয় দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইগুলো হচ্ছে ছাগল, তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ক্রসবিট আমাদের, এটা ক্রস বিট, এটা বিটেলের ক্রস, বোঝা বিটেলের যাবে cross তো আছে, হোয়াইট তাই তো? আইস, আচ্ছা আচ্ছা এগুলো বিটেলের ক্রস। আচ্ছা, তো বলছি দাদা ক্রস বিট নিয়ে যারা ফার্মিং করবে বা করছে, এর কমার্শিয়াল দিকটা কি, মানে লাভটা কোথায় পাচ্ছেন আপনারা ক্রস বিট করে? লাভটা হচ্ছে আমাদের ব্ল্যাক বেঙ্গল থেকে তো কিছু কিছু নিয়ে এসেছি, এবার এদের বাচ্চা প্রোডাকশনটা ভালো। ব্ল্যাক বেঙ্গলে একটা সমস্যা লক্ষ্য করা যায়, দুধটা একটু কম হয়। এবারে সেক্ষেত্রে এদের দুধটা মানে ভালো, দুধটা ভালো। হয়তো হিটে ব্ল্যাক বেঙ্গল থেকে একটু লেট করে এরা, একটু লেট করে, দুধ প্রোডাকশন ভালো হয়, বাচ্চার ওয়েটটা ভালো হয়, যেহেতু বাবার পার্সেন্টেজ অনেকটা ভালো, সেক্ষেত্রে এটা লাভ। বছরে কবার বাচ্চা দেয় এটা? এটা বছরে না, 14-15 মাসে দুবার দেবে। দুবার দেয়। কটা করে বাচ্চা হয়? প্রথমে 1-2 বার একটা করে সাধারণত হয়, তারপরে যেমন নর্মালি দুটো দেয়, অনেক ভালো ভালো 3টেও দেয়। বছরে 4টা বাচ্চা, মানে 14 মাসে 4টা বাচ্চা পাওয়া যায়। 14-15 মাসে খাওয়া দাওয়া ঠিক থাকতে হবে, নিউট্রিশন ঠিক থাকতে হবে। তাহলে তো আমি ভাবলাম যে 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করা যায় একটা মাস ছাগল থেকে, এই মানে ক্রস ব্রিডে মোটামুটি বছরে কই টাকা খরচা হতে পারে? ছাগল প্রতি একটু ভালো ধরে খাওয়ালে, বর্ষাকালে যেমন ঘাস টাস তো আমাদের দিই না, বর্ষাকালে ঘাস দিই না, বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। আমি সাধারণত দানা খাবার আর নর্মাল শুকনো খাবার বলতে বিচুলি, এর উপরেই আপাতত ডিপেন্ড হয়ে আছি, ঠিক আছে। সেটা একটু খরচা বেশি আসে, তাও মোটামুটি চলো সেই 10-12 টাকার মধ্যে চলে আসে। 10-12 টাকা তার বেশি হয় পার ডে? হ্যাঁ, তাহলে মাসে ছোটদের কম হয়, বড়দের এটা বড়দের ছোট বড় মিলিয়ে তো রয়েছে না। 4,000 থেকে 4,500 টাকার মধ্যে একটা মা ছাগলের উপর খরচা আছে, তাই তো? আপনি এখন মোটামুটি আপনি স্টল ফিডিং এর উপর আছেন, তাই তো? আচ্ছা, স্টল ফিডিং এ এখন কি কি খাবার দিচ্ছেন এর মধ্যে? এর মধ্যে এখন খোল দেওয়া হচ্ছে, বিচুলি দেওয়া হচ্ছে। খোলটা ঠান্ডার কাজে খুব উপকারী, শস্যের খোলটা। আর দানা খাবার দিয়ে তো মিক্সিং করে না দিলে তো খায় না, সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট থাকে তাছাড়া দানা খাবারের সঙ্গে। কি কি দিচ্ছেন সাপ্লিমেন্ট? সাপ্লিমেন্ট বলতে বেশ কিছু থাকে, মিয়াল মিক্সচার থাকে, ডিসবিটা অ্যাড করা আছে, টক্সিক বাইন্ডার। বর্ষাকালে একটু মানে হজমে একটু সমস্যা হয়, রুচি কম থাকে, টক্সিক বাইন্ডার বিভিন্ন খাবার হজম না হলে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে টক্সিক বাইন্ডার এগুলো দিতে হয় খাবার সাথে জিনিসগুলো। আচ্ছা, এইসব মিশিয়ে খাবারটা দিচ্ছেন, তাই তো? তো একটা কথা বলবেন দাদা, যে বর্তমান সময়ে ছাগল পালন, এক সময় দেখেছি অনেক ফার্ম উঠেছে, ফার্ম শুরু হয়েছে উদ্যোগ নিয়ে, কিন্তু তারা টিকতে পারেনি, কিন্তু আপনি 7 বছর ধরে টিকে আছেন, কি কারণ দেখছেন? কারণ হচ্ছে প্রথম দিকে এটা তো অনস্বীকার্য, বাজার খুব খারাপ ছিল, প্রচুর লোক ফার্মিং খুলেছিল, নষ্টও হয়ে গেছে। দিয়ে এখন মার্কেট অনেক ভালো আছে, আগামী দিনে হয়তো মানে দিন দিনই ভালো হচ্ছে এখন। মানে আগে বছর বছর একটা দীর্ঘ সময়ের পর ভালো হচ্ছিল, আর এখন কিছু মাস পর পরই ভালো হচ্ছে, এতটাই ফাস্ট হচ্ছে ভালোটা, মার্কেটটা ভালো হচ্ছে, তাই তো? কিন্তু সমস্যাও আছে। এবারে এই ভালো দেখে অনেকে খুব বেশি আগ্রহী হয়ে হচ্ছে, হুটহাট করে নামলে তাদের সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটা কথা বলবো, যে চাষিরা কেন ঠকে যাচ্ছে, যারা মার্কেটে টিকতে পারেনি, কি কারণে ঠকে গেছিল তারা? 1 নাম্বার, বর্তমান বাজারে বিভিন্ন খামারি বা বিভিন্ন ট্রেডার বা বিভিন্ন মানুষ বিভিন্ন দামে ছাগল বেচে, সে যে দামে কিনুক না কেন বিভিন্ন দামে বেচে, দামটা যে পরিমাণ দামে বেচে, এবার একটা চাষি বা একটা ফার্মার ভালো দামে সেটা সেই দামে ক্রয় করছে, করে সে সেই দামে বেচে উঠতে পারছে না, বিক্রি করতে পারছে না, কম দাম পাচ্ছে। এবারে সে প্রলোভনে ফাঁদে সে সেই দামে, সেটা মাথায় চিন্তা করে এটাই ছিল যে আমি যে দামে কিনেছি আমি এরকম বেচবো, এরকম একটা বিরাট হিসাব নিকাশ করে তো নামে দিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় মার্কেট ছাড়াও। ওই একটা প্রবলেম, ছাগলের রোগবাগ থাকে, মোটামুটি থাকেই ছাগলে। ছাগল মানে কিছু ছাগল মানে মরবেই, এটা আটকানো জায়গা নেই, তো এইসব জেনে শুনে নামতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শিখবে কিভাবে তাহলে? শিখবে, এবার অনেকে রয়েছেন তারা ট্রেনিং দেন, ট্রেনিং নিতে পারে, সরকারিভাবে ট্রেনিং দেয়। আর কেউ যদি মনে করে যে আমার সময় নেই, তাকে থেকে শিখতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন, আমি প্রশিক্ষণ সেন্টারের নাম্বার দরকার হলে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর একটা কথা বলুন, আমাদের কিছু ছাগল দেখাবেন, যে মার্কেটে কোন ধরনের ছাগলের ডিমান্ডটা বেশি আছে? মার্কেটে বর্তমানে এখন মানে ছাগলের মানে ছাগল নির্বিশেষে কোনো জাতপাত নেই বর্তমানে, এখন মানে ছাগলের ক্রাইসিস চলছে, যার জন্য বাইরের ছাগল খুব আমদানি হচ্ছে এবং মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছে। বাইরের ফার্মাররা উন্নতি লাভ করছে, মানে অন্যান্য স্টেটের, ওয়েস্ট বেঙ্গলের খামারিরা আরো পিছিয়ে পড়ছে। কি কারণ দেখছেন এটা? এটা তো ভালো দিক একদমই নয়, কারণ আমাদের ডেভেলপমেন্ট নিজেদের খামারিদের করতে হবে, ওয়েস্ট বেঙ্গল মানুষের আগে করতে হবে। আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যদের ডেভেলপমেন্ট করাচ্ছি, টাকা বাইরে পাঠাচ্ছি, কিন্তু নিজেদের খামারিদের উন্নতি হচ্ছে না, এতে নিজেদের খামারিদের ঠকাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার দাদা আমাদের কিছু ছাগল দেখাবেন আর কিছু বাচ্চা দেখাবেন।
যে কেউ যদি একটা ফার্ম করতে চায় তাহলে তো অবশ্যই তাকে একটা ফার্মার প্রান্তিক খামারের কাছ থেকে ছাগল কিনে ফার্মটা করলে সবচেয়ে ভালো হয়। কোনো ট্রেডারের কাছ থেকে নেই, ট্রেডাররা বিভিন্ন জায়গা থেকে ছাগল আনছে, বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত ছাগল আনছে, যার কারণে আনার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে 50টা যদি ছাগল আনে সেখানে দেখা যাচ্ছে 20টা বা 15টা 20টা ছাগল মারা যাচ্ছে। না, সেটা ঠিক আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা যাচ্ছে। পেটের জন্য করছে, এটা ব্যবসা, তাদের ব্যবসা কোনো খারাপ কিছু নয়, কিন্তু তাদের বক্তব্যটা এটা থাকছে, তাদের বক্তব্য এটাই, আমি বেশি করে বাইরে থেকে ছাগল আনছি, আমি এনে তাদের সব খামারিদের আমি দিচ্ছি, এর জন্য দিচ্ছি যে খামারিরা যখন প্রচুর পরিমাণে ছাগল নিয়ে যখন ফার্মিংটা করবে তাদের কাছ থেকে মাল আমি তুলে ডিস্ট্রিবিউট করে দেবো। আদৌ কি তা হচ্ছে? না না, তারা তো বাইরে থেকেই মাল আনছে। একদম 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 একদম। তাহলে এর উত্তরণ কি করে সম্ভব? এই উত্তরণ এইভাবেই সম্ভব না, এইভাবে ইন্ডাস্ট্রি নষ্ট হবে, ধীরে ধীরে নষ্ট হবে। তাহলে আপনি যারা কি টিকে আপনার থাকবে- 7 বছর অভিজ্ঞতা থেকে আপনি যদি টিকে আছেন, তাই না? তাহলে তারা কিভাবে টিকে থাকতে পারে? আপনি কিভাবে এইগুলোকে ই করছেন? আপনি যে কোনো জিনিসের দালাল, যত দালালের নষ্টের মূল হচ্ছে চাষি দাম পায় না, দালালের জন্য একমাত্র, যে কোনো জিনিসই হোক, নর্মাল চাষি হোক, তো দালালরা এইভাবে নষ্ট করছে। এবার এইসব স্টেপ এবার সাধারণ মানুষ তো নিতে পারে না, এইসব গভর্নমেন্ট দ্বারা যখন কিছু না কিছু ভালো কিছু যদি কোনো সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় তবে একমাত্র উন্নতি সম্ভব। আর গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি ছাগল পালনের প্রতি মুখে যতটা রয়েছে আদৌ বাস্তবে কম রয়েছে। আচ্ছা, একটা জিনিস আমি দেখেছি দাদা, যে অনেক ফার্মার আছে নিজের ফার্মের মাল বিক্রি করছে, যখন নিজের ফার্মের মাল শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাস্টমার তার কাছে প্রচুর রয়েছে, কিন্তু সে কি করছে, সে অন্য ফার্ম থেকে মালটা এনে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি যারা কিনছে তারা কি লাভবান হতে পারবে? এবার ভালো মাল দিলে আমাদের ভালো মাল, মানে ভালো ছাগল নিয়ে কথা নয়, এবারে ভালো ছাগল যেখান দিয়ে হোক তার কোনো ব্যাপার নেই, ভালো হলেই হলো। আচ্ছা আচ্ছা, ক্ষয়ক্ষতি না বলছি হলেই হলো। একটা ক্রস ব্রিড আমাদেরকে একটু দেখাবেন, কিন্তু এগুলো এগুলো সব- সর্বোচ্চ কতবার বাচ্চা দিতে পারে? ক্রসবিট তো অনেকবারই বাচ্চা দিতে পারে, আচ্ছা, নর্মাল ছাগলের মতোই। নর্মাল ছাগলের মতোই, তাই তো? আচ্ছা, আমার কাছে অনেক বয়স্ক ছাগলও রয়েছে, প্রায় 10 বছর অতিক্রমও করে গেছে, আমার এখানে ছাগল রয়েছে, এগুলো বিক্রি তাই? করি যদিও আমি। আচ্ছা, ব্রিডার সেই পুরনো দুটো ব্রিডারই রয়েছে? বিটার রয়েছে, বিটার আপডেট করতে হবে, হয়ে উঠছে না, করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ছাগলের কেমন রোগ ব্যাধি হচ্ছে এই বর্ষার সিজনে? রোগ বলতে আমার রোগ ব্যাধি ওষুধ খরচা নেই, একবারই নেই, কারণ আমার এই বললাম শুকনো খাবারের রোগ ব্যাধিটা একটু কম হয়, আর সম্পূর্ণ তোলা খাবারের উপরই ডিপেন্ড, আপাতত ডিপেন্ড বলতে ইচ্ছা করেই করছি এটাও। ঠিক আছে, এতে কোনো সমস্যা আপাতত নেই। এবারে নেই আমার কোনো ঠান্ডা, জ্বর, সর্দি কাশি, ধরুন পায়খানা টায়খানা এই ধরনের কিছু কোনো কিছুই নেই আমার, একদম নির্মূল পুরো। আচ্ছা, খুবই কম। মানে এই যে ডিসিপি, টক্সিন বাইন্ডার, মিনারেল মিক্সার এইগুলো ব্যবহার করছেন, যার কারণে এই সমস্যাগুলো খুবই রিয়ার। এবারে আমার ছাগলগুলো এখান থেকে তো জন্ম, এখান দিয়ে দীর্ঘদিন ধরে এইভাবে অভ্যস্ত হয়ে যায়, এদের সমস্যা খুব একটা আসে না, এইভাবে মানে সিজন হয়ে গেছে পুরো। আচ্ছা আচ্ছা, লোকের মধ্যে একটা কথা আছে যে ওয়েদার, যে আমরা রাজস্থানে ছাগল কিনছি, রাজস্থানের ওয়েদার আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার আলাদা। আমরা ইউটিউবে দেখি বিভিন্ন ট্রেডার বা ট্রেনাররা ছাগল নিজেরা কিনে আনছে, এনে যারা তাদের কাছে ট্রেনিং নিচ্ছে তাদেরকে ছাগল দিচ্ছে, তাই না? ট্রেনিং এর এটাই ফায়দা, ট্রেনিং এর ফায়দা ওটাই। মানে এবারে আমি market নিজেরাই সবকিছু তৈরি করছে। ওষুধও বেচবো, যাবতীয় সবকিছু বেচবো, একটা নতুন খামারেই তো সে কিছু যায় না, সে ট্রেনিং নেবে, এবারে তাকে আমি যা বোঝাবো সে সেটুকুই বুঝবে, যখন সে আনাবে তখন সে আসবে, নাকি তার আগে অব্দি তো নিয়ে যাবে সবকিছু। হ্যাঁ, একদম একদম একদম। এটাই হচ্ছে কথা, এই ব্যবসা আচ্ছা চলছে। আচ্ছা। আর সেটাই আমরা দেখছি বড় বড় ট্রেনাররা কিন্তু ছাগলের ব্যবসা করছে, এবারে তাদের main মূল তো উদ্দেশ্য ট্রেনিং নয়, এটা মানে তো ছাগলের ব্যবসা করা। মেন তো উদ্দেশ্য এটাই যে ব্রিডিং ফার্ম করবো। এবারে ছাগল আমি কিনে আনছি, বর্তমানে খালি ছাগলের খুব ডিমান্ড, এবার মা ছাগল না হলে, ব্রিডিং না হলে খাই ছাগলটা আসবে কোত্থেকে? একদম। কোথাও না কোথাও তো ব্রিডিং হচ্ছে, সে আমাদের জায়গায় হোক, বাইরের জায়গায় হোক, বা যেখানে হোক, ব্রিডিং তো হচ্ছে কোথাও না কোথাও, মা ছাগল থেকেই বাচ্চাগুলো আসছে। একদম। এবার উদ্দেশ্য তো ব্রিডিং ফার্মিং করা উচিত। আচ্ছা আচ্ছা ছাগল আচ্ছা, এগুলোকে বিক্রির মতন রয়েছে না? বিক্রি হচ্ছে আমাদের এই যে ক্রস, যেগুলো মানে ক্রসের রেজাল্ট। আচ্ছা আচ্ছা, কোর্সের রেজাল্ট, আচ্ছা, এটা কত দেখুন, কেজির এগুলো- মতন ওয়েট হতে পারে? 45+। 45 প্লাস। কি কেমন একটা দাম হতে হবে এটা? তাও দাম বলতে গেলে এগুলো 20,000 টাকার উপরে। 20,000 টাকার উপরের মতন দাম হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর তারপরে এইগুলো কি বাচ্চা রয়েছে কিছু, তাই তো? বাচ্চা রয়েছে, এই কালো বিভিন্ন রকম কুচকুচে থাকে। ছাগলগুলো, এগুলো বিভিন্ন রকম ছাগল থাকে। এই দুটো বিডার রয়েছে না? এই যে বিডার কি কি জাতের রয়েছে বিডার? একটা শিরোই আছে, একটা বিটেল আছে, এই যে খাসির বাচ্চা বলে, এই ধরনের খাসির বাচ্চা। এই ধরনের খাসি বাচ্চা কত করে বিক্রি হয় এটা? এটা 15 উপর প্লাস রয়েছে, 600 টাকা কেজি বেচি, 600 টাকা কেজি, তাই তো? 14-15 করেই বেচি আমরা। আচ্ছা আচ্ছা, মানে ওয়েট দেখি এইটা মোটামুটি। আচ্ছা আচ্ছা, এটাও ভালো কোয়ালিটি রয়েছে ছাগলগুলো। এই যে এগুলো হচ্ছে ক্রসের ফিমেল, আমার নিজস্ব প্রোডাকশন। এই যে লাল পাঠাটা ওর আচ্ছা, বাচ্চা। এগুলো নিয়ে কি কেউ ফার্ম শুরু করতে পারবে? হ্যাঁ, কেন পারবে না? কিন্তু অন্য কাছে কিনতে হবে, আমি তো বেচি আচ্ছা, না। আপনার বিডার তৈরি করেন না? ব্রিডার
তুই বিটার করি না বলা বলে যেমন রয়েছে কিছু কিছু ক্রস সব সেল হয়ে যায় আমার, মানে ক্রসের হয়, মেন আমার অরিজিনাল হবে না। অরিজিনাল হয়, এবারে আমার মেন বাচ্চাটাই মানে সেল করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুব বেশি বড়র দিকে যাই না। এ দেখুন না, পাটির বাচ্চা, মানে ধাড়ি নয়, পাটির বাচ্চা, পিওর ব্রিডের, যদিও পাটির বাচ্চা। অনেকে বলে রাজস্থান টাজস্থান এরকম এরকম সেরকম, পাটির বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ দেখুন পাটির বাচ্চা। বুঝতে পারছি, ঠিক আছে। অনেক উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু আমরা ক্রস ব্রিডটা বেশি দেখতে পাই। সবার বাড়িতে 2-3টা করে ক্রস ব্রিডের ছাগল থাকে, যেমন কারলি কোঠার ক্রস থাকে, তোতাপুরি ক্রস থাকে, বিটলের ক্রস থাকে, যমুনাপাড়ি, তোতাপুরি, এদের ক্রসগুলো নিয়ে তারা কিন্তু বাড়িতে 2-5টা রাখছে। কিন্তু যখন মুর্শিদাবাদ ওভারটেক করবো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানে আমরা কিন্তু দেখতে পাবো শুধু ব্ল্যাক বেঙ্গলটা। মানে এই ক্ষেত্রে কি স্থানটা কি মানে ডিপেন্ড করে যে আপনি কোন জাতের ছাগল? স্থান, কাল, পাত্র এগুলো তো ডিপেন্ড করবে। স্থান তো অবশ্যই, এবার অনেক জায়গাতে চলে না, আমাদের এখানে যে বড় বড় মাল চলে না, ঠিক আছে। এবার অনেক সময় মানে সময় বিশেষ, কুরবানিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব বড় ছাগলগুলোই পছন্দ করে, ঠিক আছে। আর আমাদের এখানে বড় বড় ছাগল একটু কম পছন্দ করে, তাদের প্রধান সমস্যা গায়ে বড় ছাগল একটু লম্বা হয়, ঠিক আছে। তাদের মনে করে যে মাংস কম, এখানে থেকে ওয়েট হিসাবে নেয় না, ঠিক আছে। মানে এই মুখোমুখি ওয়েট আর কি, থাউকা টাইপের ওয়েট হিসাবে নেয় না। বাইরে কি যেগুলো ওয়েট মানে একটু উন্নত জায়গায় গেলে সেখানে ওয়েটের মানে ওয়েট হিসেবে সব বোঝা গেল। এবার সেক্ষেত্রে এই জায়গাগুলো এরকম অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, এইটা কি জাতের ছাগল আছে? ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল আছে না? তো তারপর আর কয়েকটা আমাদের ছাগল দেখান, চাষিরা একটু ছাগল দেখুক যে কোনটা কোন ধরনের ছাগল। হয়তো কিছু কিছু ছাগল আমরা দেখতে একটু রোগা দেখতে পাচ্ছি, কি রোগাটা হওয়ার কারণ কি? ছাগল থাকে আর বর্ষায় একটু চেহারা খারাপ হবেই। তো আচ্ছা আচ্ছা, তুমি তো দেখতে পাচ্ছ ছাগল কাদার মধ্যে নেমে খাবে না, ঠিক আছে। আর আমার এরিয়া অনেক বড়, তো আপাতত ঘরেই খাচ্ছে, তাই তো। তো একটা কথা, যে আমাদেরকে একটা বাচ্চা দেখাবেন, যে কিছু কিছু বাচ্চা এই যে এই একটা ছোট বাচ্চা, হ্যাঁ, এই সব বাচ্চা যদি ফার্মে হয় তাহলে কি ডেভেলপমেন্ট করা সম্ভব? বাচ্চা মানে ভালো তৈরি করতে হবে, তো ভালো করে তৈরি করতে হবে, খাদ্য খাবার ঠিক থাকতে হবে, ঠিক আছে। এমনি তো ছাগল এমনি তুমি যে টাইমে এসছো এখন কিছু করার নেই, ছাগল খাবো, না খাওয়া অব্দি পেট পড়ে থাকবে, তবুও রয়েছে ডেভেলপমেন্ট হবে না। কারণ মানুষের এইসব বাচ্চাগুলো কেমন দেখতে, মানুষ এগুলো তো মানুষ পছন্দ করে, তো এগুলো তো মেয়ে বাচ্চা যদিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব বাচ্চাগুলো মানুষ পছন্দ। তাহলে আপাতত বছরে কি পরিমাণ টাকা টার্নওভার হচ্ছে? টার্নওভার বলতে লাভ থাকছে, কিছু বিক্রি বাড়ছে। আমি কন্টিনিউ তো মানে ছাগলটা বাড়াচ্ছি, এবারে সম্পূর্ণ তো বিক্রি হয়ে ওঠে না যে আমি ধাড়ি আমার ফিক্স, মানে ছাগলটা ফিক্স হয়ে গেলো 20টা 30টা 50টা ফিক্স, সেখান থেকে যা পাচ্ছি ঝেড়ে বেঁচে দিচ্ছি, ওরকম তো আমার হয় না। এবার আমার এখানে দেখতে পারবে তুমি 50-60টা অলরেডি মাদার রয়েছে, কিন্তু সেই পরিমাণ আমার মানে ছেলে ছাগল বা খাড়ি ছাগল পাটা তুমি দেখতে পারবে এখানে, যারা তো সব ফিমেল। আচ্ছা, ওই সাইডটাতেও আছে। আমরা মানে বৃষ্টি হচ্ছে বাইরে, আর একটা সমস্যা হচ্ছে বর্ষাকাল, তো খুব প্রবলেম। কিন্তু বর্ষাকালে সঠিক ম্যানেজমেন্ট না থাকলে কিন্তু প্রতিটা ছাগল কিন্তু নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হবে এবং ছাগল কিন্তু মারা যাবে। ওইদিকে দেখুন আরও ছাগল রয়েছে, কিন্তু ফার্মটা কিন্তু বড়, মানে এই দুপুলিয়া বা নদিয়ার বুকে একটু অন্যতম কিন্তু একটা বড় একটা ফার্ম কিন্তু, তাই তো। আচ্ছা দাদা, একটা কথা বলুন, লাস্টে আমি কোশ্চেন করব যে আপনি নতুন চাষি, তাদের জন্য কি বলবেন? আর যেসব চাষিরা ডেভেলপমেন্ট করতে পারছে না তাদের জন্য কি বলবেন? ডেভেলপমেন্ট এটাই বলবো যে ছাগল পালন সম্বন্ধে পর্যাপ্ত যদি ট্রেনিং নিতে পারে খুব ভালো ট্রেনিং নিক। আর সব থেকে বড় কথা, ট্রেডারদের কাছ থেকে ট্রেনিং নয়, যারা পুরো কিছু ডাক্তার, এবার ডাক্তারবাবু তাদের কাছ থেকে ট্রেনিংটা নেওয়া দরকার। এবার তো দেয় না ডাক্তাররা, প্রচুর টাকা মাইনে। হ্যাঁ আছে, এরকম অনেক আমাদের খোঁজ আছে, আমি একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু তারা সঠিক কিন্তু ট্রেনিংটা নিতে পারবে। ট্রেনিং নিলেই হলো না, এবার তাকেও শিখতে হবে, তাকে শেখার আগ্রহ থাকতে হবে, তাকে শিখতে হবে। টাকা দিয়ে আমি ট্রেনিং নিলাম মানে আমি সব জেনে গেলাম নয়, শিখতে হবে। আচ্ছা আচ্ছা, নিজেরও শেখার ক্ষমতা রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো লাস্টে কি বলবেন চাষিদের জন্য? বলবেন ছাগল পালন ভালো, বর্তমানে মার্কেট খুব সুন্দর মার্কেট। এবারে বাচ্চার যা ডিমান্ড আমি মানে দিয়ে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, মাল মানে পেট থেকে হওয়ার আগে থেকে খরিদ্দার রেডি আর কি, এরকম। আর শেখার জিনিস আছে, প্রচুর জিনিস আছে। আর একটা মেন কথা এটা, ছাগল পালন প্রচণ্ড মানে আইডিয়ার বাইরে ব্যয়বহুল খুব। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই খরচা তো হবেই, যেখানে খরচা আছে। কারণ এখন বর্তমানে রেট খানা দেখে বহু মানুষ নামবে, যারা নামবে তাদের একটা কথাই বলবো আমি,
তোমার চ্যানেলে হোক বা অনুপদার চ্যানেলে হোক, বিশ্বজিৎদার চ্যানেলে হোক বা জয়দার চ্যানেলে হোক, এদের যাদের চ্যানেলগুলো রয়েছে এদের অতীতে পুরোনো ভিডিওগুলো যেন দেখতে একবার, দেখে পুরোনো যত খামারি আছে তাদের কি কি হাল হয়েছে বা কে কি করেছে, কে কোন জায়গায় রয়েছে দেখতে, শুধু আজকের পার্টিকুলার এই 6 মাস 1 বছরের জন্য ভিডিও না দেখে অতীতে আরো 2-4 বছর 5 বছর আগেকার ভিডিও দেখে না একটা ধারণা তৈরি করে, তবেই যেন নামে। তো প্রিয় দর্শক, এই আমি পল্লবদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু আরও বেটার অ্যাডভাইস কিন্তু পেতে পারেন, কারণ এই 10 মিনিট 15 মিনিটের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া সম্ভব না। দাদা কিন্তু তার নিজের ইচ্ছা মতন কিন্তু হেল্প আপনাকে করতে পারে। দাদা আপনাকে ধন্যবাদ অসংখ্য। দেখলাম কাজ করছিলেন, খাবার কাটছিলেন, সেই মুহূর্তে আমি এসেছি, বাইরে মেঘও করেছে, আমি বেরোবো, ঠিক আছে? তো ঠিক আছে প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।